একটা মানুষ কতটা খারাপ আর বেঈমান হলে এরকম কাজ বারবার আমার সাথে করতে পারে। একটা মানুষ কতটা খারাপ আর বেঈমান হলে এরকম কাজ বারবার আমার সাথে করতে পারে। সে ভাঙতে এসে বারবার আমাকে আরো শক্ত করছে। আমি সব ভুলে যাব, আমি ভুল করছি, এগুলো করবো না, ভালো হয়ে যাব, এগুলো আর আমি কখনোই শুনবো না, বিশ্বাসও করবো না। আপনাকে বিশ্বাস করে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। ব্লগ বললে হয়তো ভুল হবে, আমি আপনাদের সাথে কিছু কথাই বলবো। আপনারা জানেন আমি কিন্তু আমার বাবার বাড়িতে আছি অনেকদিন হয়েছে, প্রায় অনেকদিন। আসলে মনটা খুব খারাপ, মনটা একটু ভালো না। নিজের মনটাকে আসলে স্থির করতে পারতেছি না। আমি গতকালকে ভিডিওতে কিছু কথা বলছি। তো আমার জীবনে যে সমস্যাটা চলতেছে, আমি কিন্তু বারবার সেটাকে সলভ করার চেষ্টাও করতেছি। শুধুমাত্র আমাদের ছেলে মেয়ের দিকে তাকাইয়া আমার স্বামীকে আমি বারবার একটা সুযোগ দিচ্ছি, শুধুমাত্র বারবার সুযোগ দিচ্ছি ছেলে মেয়ের দিকে তাকাইয়া। এটা কিন্তু তার একটা সবচেয়ে বড় একটা পয়েন্ট, কিন্তু সেটাকে হয়তো দুর্বল ভাবতেছে, যে সেই জিনিসটাকে সে দুর্বল ভাইবা আমার সাথে খারাপ কাজগুলো করে দিতেছে। আমি এর আগে বাড়িতে গেছিলাম আমার জিনিসপত্র কিন্তু গুছানোর জন্য, যে আমি এখান থেকে বেরিয়ে যাব। তো বাড়িতে মুরব্বীদের সকলের সাথে কথা বলছি, তখন আমাকে বলছে এই একটা মাস তাকে দেখার জন্য। আমি কিন্তু তার সাথে সাথেই ছিলাম, ইভেন আমি এখানে আসছি, তাকে নিয়ে আসছি, বাড়িতে গেছি, তার সাথে ছিলাম, যেখানে গেছি না কেন তার সাথে সাথে থাকার চেষ্টা করছি, তাকে বোঝার চেষ্টা করছি যে আসলে সে কি চাইতেছে, সে কি করবে। তার ব্যাপারটা কেমন হয়ে গেছে জানেন আপনারা? সে বলবে আমাকে, সে আসলে যখন এই কাজগুলো করে তখন মাপ চাইবে, এই কাজগুলো আর করবে না, এসব আমাকে শোনাবে। তারপর সারা মাস আমার টাকা দিয়া, আমার কাছ থেকে টাকা দিয়ে চলবে। তার হাত খরচ বলুন, তার এটা সেটা যেখানে যা লাগে সব কিছু করবে আমার টাকা দিয়ে। তারপর যখন তার টাকা আসবে তখন সে আমাকে চিনবেই না, এরকম একটা বিষয় হয়ে গেছে। এগুলা সব সময়ের জন্য সে আমার সাথে করে চলতেছে। তারপর আমি বারবার আমার ছেলে মেয়ের জন্য সুযোগ দিচ্ছি, এটাকে দুর্বল পয়েন্ট মনে করছে, কিন্তু আমি যে সব সময় সেটা করব এটা হয়তো ভুলে যাচ্ছে। যাই হোক, তো সেই দিন বাড়িতে গুছানোর জন্য গেছি, আমাকে বলছে এই মাসটা দেখার জন্য। আমি মনোযোগ দিয়ে এই মাসটা তাকে দেখছি। গতকালকে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে। আমি তাকে বলছি তার কার্ডের পাসওয়ার্ড আমাকে বলার জন্য, সে আমাকে তার কার্ডের পাসওয়ার্ড বলবে না। যদিও আমি তার টাকা কখনো ধরিও নাই, খাইও নাই, ছুঁইও নাই, তারপরও আমি এমন করেও বলছি কখনো আপনার টাকা নষ্ট করছি বা আত্মসাৎ করছি এরকম কোনো কিছু আমাকে দেখছেন? সে বলে তারপরও আমি পাসওয়ার্ড বলবো না। যাই হোক, না বলুক, তার ব্যক্তিগত ব্যাপার, তার টাকা পয়সা আমি নষ্ট করে ফেলতে পারি, এই জন্য হয়তো সে বলবে না। সে একটা সিম কার্ড ইউজ করে, এই সিম কার্ডটা দিয়ে বিকাশ, নগদ খুলছে, ইভেন যে অনলাইনে সে জুয়া খেলে সেটার সবকিছু খুলছে আর কি, মানে আইডি খুলছে ওই সিমটা দিয়ে। তো আমি চাইছি এই সিমটা যেন সে ইউজ না করে। সে তো ওই সিমটা দিবেই না, সোজা কথা। এই সিমটা নিয়ে আমি অনেক ঝগড়াঝাটি করছি, এবার তার ফোন থেকে সিমটা খুলেও ফেলছিলাম। সে আবার ওই সিমটা, আমি ভেঙে ফেলতে চাইছি সিমটা, সে সিমটা ভাঙতে দেয় নাই আমাকে, বলছে রাইখা দাও, প্রয়োজন হইতে পারে, যেহেতু চ্যানেল, তারপর অ্যাকাউন্ট এগুলাতে জয়েন্ট আছে, যদি কোনো প্রবলেম হয়। তো এই জন্য আমি রাখছি। সে আমার কাছ থেকে সিমটাকে লুকায় নিয়ে গেছে। তো
গতকালকে সন্ধ্যাবেলা হচ্ছে সে হুট করে বাড়িতে চলে গেল, সে আমাদের এখানে থাকলো না। আমার কথা হচ্ছে সে আজকে আমাদের সাথে বাড়িতে যাবে, কিন্তু সে আজকে চলে যাবে সন্ধ্যাবেলা, এখন চলে যাবে, দরকার হলে কালকে আইসা আমাদের নিয়ে যাবে। সে কি কারণে বাড়িতে যাবে সেটাকে আমি বুঝি না, এতটুকু ধারণ ক্ষমতা আমার হয়েছে তার প্রতি। সে হয়তো ভাবতে পারে যে আমি কিছু বুঝি না, জানি না। তো সে সন্ধ্যাবেলা চলে যাওয়াতে আমার সন্দেহ লাগছে। পরে হচ্ছে আমি আমার ছোট চাচা শ্বশুরকে ফোন দিছি, বলছে বাড়িতে আসছে। এরপর আমি সেই সিম কার্ডটাতে ফোন দিই, ফোন দেওয়ার পরে সেই সিম কার্ডটা দেখি চালু। 2বার ফোন ঢোকার পরে সে বন্ধ করে রাখছে। এর আধা ঘন্টা পর আবার যখন ফোন দিছি তখন আবার ঢুকছে, ঢোকার পরে সে আবারও সিমটাকে বন্ধ করে রাখছে। এরপরে হচ্ছে আবারও 1 ঘন্টা খানিক পরে ফোন দিছে, আবারও সেই সিমটা চালু। তার মানে কি জানেন, সে হচ্ছে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তার তো মাথা ঠিক নাই। যারা যেই কাজ করে তাদের সেই কাজে মূলধন এমনি জোগায় ফেলে, বুঝছেন? তো সে হচ্ছে সেই তার টাকা ঢুকছে, তার তো মাথা নষ্ট হয়ে গেছে। সে গিয়া ওই সিমটা চালু করছে, সিমে টাকা ঢুকাইছে। এরপর হচ্ছে আমি নিশ্চিত সে খেলছে। যাই হোক, যা ইচ্ছে তা করুক। আমি এই ভিডিওটা শুধুমাত্র আমার হাজবেন্ডের উদ্দেশ্যে করছি। আপনার সাথে আমি আর কখনো যোগাযোগ করতে চাই না, আপনার সাথে আল্লাহ তাআলা আমাকে যেন আর কখনো দেখাও না করায়, আমি চাই না। আমি আপনাকে গতকালকে ফোনেও বলছি, আমি আমার চাচা শ্বশুরকে ফোন দিয়ে তার সাথে কথা বলছি। আমি তার সিমে ফোন ঢুকতেছে, সে আমার সিম মানে সে বারবার সিমটা বন্ধ করে দিতেছে, তাও আমার ফোনটা রিসিভ করতেছে না। এরপর সে হচ্ছে তার মেসেঞ্জারটা খুলে রাখছে। আমি মেসেঞ্জারও বহুতবার ফোন দিছি, সে আমার ফোন অ্যান্সার করে নাই। সে যখন কোনো অন্যায় করে তখন হচ্ছে সে আমার সাথে কথা বলতে চায় না। ইভেন আমি যদি ফোনও দিই, ফোন ধরে না। আমার চাচা শ্বশুরকে ফোন দিয়া হচ্ছে আমি তাদের ফোন দিয়া তার সাথে কথা বলছি। আমি বলছি আপনার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ, সম্পর্ক আর আগানোর কোনো প্রয়োজন নেই। কি হয়েছে? আমি আমার 2টা ছেলে মেয়ের জন্য অনেকবার চিন্তা করছি, কিন্তু আপনি সেই দিকে আগান না। যাক, আপনি আপনার মতো থাকেন, আপনার মতো খেলেন, আর কখনো আমি এই বিষয়ে কোনো কিছু বলবো না। আপনি কখনো আমাদের সামনে আইসেন না, আর এই সম্পর্ক তো আমি আপনার সাথে আর সম্ভবই না। খেলেন, আপনি আপনার মতো খেলেন, যত পারেন খেলেন, যত পারেন খেলেন, আমি বলে দিলাম। আর এরপর কখনো আপনাকে খেলার বিষয়ে কোনো কথা বলবো না। আপনাকে অনেক টেক কেয়ার করে রাখার চেষ্টা করছি। যেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, আপনার মাথা এমনি নষ্ট হয়ে গেছে। আমি জানি এটাই করবেন আপনি প্রতি মাসে। আপনি এই যে এখন খেলবেন, এরপর আমাকে কাছে মাপ চাইবেন, বলবেন এটা ভুল হয়ে গেছে, এটা আর করবো না, এসব করা ঠিক না। তারপর সারা মাস আমার টাকা দিয়ে চলবেন। আপনার সিগারেট খাওয়া, আপনার চুল দাড়ি কাটা, আপনার এখানে ওখানে যাওয়া খরচের টাকা, সেগুলো সব আমার থেকে চলবে। সংসার খরচ আমার থেকে চলবে। আবার যখন আপনার টাকা ঢুকবে তখন হচ্ছে আপনি এই কাজটা করবেন। আপনার মতো বেঈমান মানুষ আমি আমার লাইফে কখনো দেখিনি। আপনার মতো বেঈমান মানুষ আমি আমার লাইফে কখনো পাই নাই, সোজা কথা। যাই হোক, আপনি আপনার মতো থাকেন, আপনি আপনার মতো ভালো থাকেন। তবে আমার পক্ষে আর সম্ভব না ভাই। বহুত চেষ্টা করছি আপনাকে ভালো করে, ভালো একটা জীবন নিয়ে ছেলে মেয়েকে নিয়ে থাকবো। আপনি সেই লেভেলের মানুষই না। আপনি কালকে বাড়িতে যাওয়ার কথা বলাতেই আমার কাছে ঘটকা লাগছে। এরপর আমি মানে সন্দেহভাজনেই আপনার সিম কলটায় ফোন দিছি, আপনার সিমটা খুলে রাখছেন। আপনার সিমটায় যখন আমি ফোন দিই, তখন যখন সিমটা খোলা দেখছি, তখন আমি ভাবলাম আপনার মতো বেঈমান মানুষ হয় না দুনিয়াতে। যে এই সিমটা হচ্ছে আপনার সমস্ত কিছু আইডি খোলা, যার কারণে আমি এই সিমটা বন্ধ করে রাখতে বলছি। আপনার কাছে আপনার খেলা সবচেয়ে বড়, ওই সিমটা সবচেয়ে বড়, আপনি সেটা নিয়ে থাকেন। আপনার স্ত্রী সন্তানকে আর প্রয়োজন নেই। আর আমি আপনার স্ত্রী হয়ে থাকতেও চাই না। আমাদের 3 জনকে আর কখনোই দেখার চেষ্টাও করেন না। আপনি আপনার মতো থাকেন। এই ভিডিওটা শুধুমাত্র এই জন্য। আপনি কখনোই ভালো হবেন না, সেটা আমার বোঝা হয়ে গেছে। হ্যাঁ, আমার অনেক ভিউয়ার্সরা বলছে আপনি কখনো ভালো হবেন না, এই ধরনের লোক ভালো হয় না।
ইভেন আমার বাড়ির লোকরাও অনেকে বলে এ ধরনের লোক আসলে ভালো হয় না, যতই চেষ্টা করো না কেন কখনোই ভালো করতে পারবে না, তুমি এর পিছনে লাগা থাকতে পারবে, কখনো ভালো করতে পারবে না। ইভেন আমার আপনার বোনদের সাথেও আমি আমার বড় ননদের সাথে কথা বলছি, আমার বড় ননদ একই কথা বলছে, বড় ননদের জামাইও একই কথা বলছে। তারপরও তারা বলছে দেখেন চেষ্টা করে কি হয়। চেষ্টা করতে করতে অনেক বছর পার হয়ে গেছে, আমার আর এসব চেষ্টা করার কোনো প্রয়োজন নাই। অযথা নিজেরটা খাইয়া আরেকজনের পেছনে পড়ে থেকে লাভ নাই, এগুলো হচ্ছে বৃথা টেনশন। এই টেনশনগুলো নিয়ে হচ্ছে আমার আরও বিরক্তিকর লাগে। আমার বোঝা হয়ে গেছে আপনার সাথে আমার জীবন চলা সম্ভব না। আপনি আমাকে বারবার বুঝাই দিচ্ছেন যে তোর সাথে আমার জীবন চলা সম্ভব না, এটাই আপনি আমাকে বুঝাচ্ছেন বারবার। তো আলহামদুলিল্লাহ অনেক খুশি বোঝানোর জন্য। শেষবারের মতো আমি চেষ্টা করছি, শেষবার আপনি যেহেতু আমাকে বলছেন শেষবার একটা সুযোগ দিতে, আমি শেষবারের মতো আপনাকে সুযোগ দিয়া শেষবার আপনার পাশে থাকারও চেষ্টা করছি। কিন্তু আপনি হচ্ছে সেই ধরনের লোক না, সেটা আমার বোঝা হয়ে গেছে। এবার আমি কি করব সেটা আপনাকে দেখাবো। প্রত্যেকটা ভিডিওতে শেয়ার করব আমি কি করব। আর আমি আমার ছেলে মেয়েকে থাকার জন্য আমার লাইফটা আলহামদুলিল্লাহ সেটেল করে রাখছি। হয়তো আমি ওরকম করে কোনো কিছু শেয়ার করি না, কি করলাম না করলাম, তবে চেষ্টা করি কিছু কিছু বিষয়। আমার ভিউয়ার্সরা অনেক কিছু জানতে চায় আমি কি করছি, টাকা পয়সাটা কি করি, বাড়ি করবো কিনা, জমি কিনছি কিনা, অনেক কিছু জানার ইচ্ছা। আমি আমার ভিউয়ার্সদের চেষ্টা করব সেগুলো জানানোর। তবে আজকের ভিডিওটা শুধুমাত্র আমার সন্তানদের বাবার জন্য। আমার সাথে এই বেইমানিটা করার জন্য আপনাকে এর অনেক কিছু গুনতে হবে, এর মাসুল তো আপনাকে গুনতেই হবে। আমি আসলে মন থেকে চাইছি আপনি ভালো হয়ে যান, ভালো থাকেন, আমাকে আমার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকেন, কিন্তু সেটার যোগ্য না আপনি। আর আমার তো আপনি যোগ্যই না। আমাকে আপনি যেমনই মনে করেন না কেন, আমি দেখতে ভালো না, স্মার্ট না, সুন্দরী না, গুণবতী না, রূপবতী না, কোনো কিছুই না, তারপরেও বলবো আপনি আমার যোগ্য না। আমার রূপগুণ যেমনই থাক, আল্লাহ তাআলা আমাকে ভালো একটা মন দিছে, সেইখানে কখনো খারাপ কিছু কাজ করে না, সব সময় ভালো কিছু করার চেষ্টা করি। আমার বাবা মা যতটুকুই পারছে আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে। হয়তো অনেক সময় যেমনের সাথে তেমন আচরণ করি, এটার জন্য অনেকে আমাকে খারাপ ভাবে, বাট তাতে আমার কিছু যায় আসে না। যে আমার সাথে যেমন করবে আমি তো তার সাথে তেমনই করব। তো এই শিক্ষাটা আমার জীবনের জন্য দরকার ছিল। আর আপনাকে বলি, আপনি যে আমার সাথে যেটা করলেন সেটাও আমার জীবনে অনেক দরকার ছিল। এই শিক্ষাটাও আমার জীবনে দরকার ছিল। আপনি যে আমাকে বারবার এরকম শিক্ষা দিচ্ছেন না, এই শিক্ষাটাও আমার জন্য দরকার ছিল। এই শিক্ষাটা দিয়ে না আমাকে ভাঙতে পারেন নাই, বরং আমাকে শক্ত করার একটা হাতিয়ার বানাইছে। আপনি যতবার আমাকে ভাঙার চেষ্টা করবেন আমি ততবার শক্ত হয়ে দাঁড়াবো, সেটা হয়তো আপনি ভুলে গেছেন। তো যাই হোক, আপনি আপনারটা নিয়ে থাকেন, আমি দেখি বাঁচতে পারি কিনা, আল্লাহ আমাকে বাঁচাই কিনা। তবে আপনার সাথে মনে হয় না জীবন চলতে গেলে আমি ভালো থাকবো। আমি বাঁচতে চাই, ভালো থাকতে চাই, তবে আপনার সাথে প্রতিদিন এই মরতে চাই না। আমি ভালোভাবে বাঁচতে চাই, ভালোভাবে বাঁচবো। একটা মানুষ কতটা খারাপ আর বেঈমান হলে এরকম কাজ বারবার আমার সাথে করতে পারে। আমি যত চাই তাকে ভালো করার, সে ভালো হয়ে যাক, আমাদের সাথে ভালোভাবে জীবনযাপন করুক, সে ততই খারাপ কাজে নিজেকে জড়ায়। আর সে ভাবে আমাকে এইভাবে হচ্ছে বারবার ভেঙে ফেলবে। সে কখনো ভাবতেই পারে না যে আমাকে সে ভাঙতে এসে বারবার আমাকে আরো শক্ত করছে। আমি যে কি করব সেটা এখন থেকে দেখতে পারবেন। আপনার ওই কথা আমি সব ভুলে যাব। আপনার বারবার বলা অন্যায়
আমি অন্যায় করছি, আমি ভুল করছি, এগুলো করবো না, ভালো হয়ে যাব, এগুলো আর আমি কখনোই শুনবো না, বিশ্বাসও করবো না। আপনাকে বিশ্বাস করে হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল।